চাকরির পরীক্ষার জন্য মুনাফার থেকে আসা খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। বেবজা 2021-এ এসেছিল, আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন অঙ্কটি কিন্তু আসলে অনেক গুরুত্বপূর্ণ। চলুন আমরা প্রশ্নটি প্রথমে পড়ি। মিজান 5,600 টাকার কিছু টাকা 5% সরল মুনাফায় এবং অবশিষ্ট টাকা 4% সরল মুনাফায় বিনিয়োগ করে। সে এক বছরে 256 টাকা মুনাফা পেলে 4% হারে কত টাকা বিনিয়োগ করেছিল? এখন অঙ্কটি যেটা বোঝাচ্ছে সেটি হচ্ছে মিজান সাহেবের নামে একজন ব্যক্তি, তিনি 5,600 টাকা বিনিয়োগ করেছিল, 5% হারে রাখছিল কিছু টাকা, আবার 4% হারে রাখছিল কিছু টাকা। এক বছর পরে দেখা গেছে সে 256 টাকা মুনাফা পেয়েছে। এখন বলা হচ্ছে তাহলে সে 4% হারে কত টাকা রেখেছিল। এখন এই ম্যাথটি কিন্তু বিস্তারিত এক্স ধরে করা যায়, কিন্তু এভাবে করতে গেলে চাকরির পরীক্ষাতে বা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যেহেতু আমাদের সময় কম থাকে, আমাদের কিন্তু সময় অনেক লেগে যাবে এবং লেন্দি হয়ে যাবে। এজন্য প্রথমে আমরা শর্টকাটটা শিখবো যাতে আমরা দ্রুত করতে পারি, এবং শর্টকাট শেখার পরে আমরা বিস্তারিত শিখবো যেটা আমাদের লিখিত পরীক্ষায় কাজে লাগতে পারে। চলুন অঙ্কটি আমরা শুরু করি। এখন আমরা জানি মুনাফার অঙ্ক করতে গেলে যে সূত্রটি আছে প্রথমে আমাদের সেটা জানতে হবে, সূত্রটি মুখস্থ রাখতে হবে। সূত্রটি অনেক সময় ভুল হয়ে যায়, দেখা যায় যে সূত্রটি পরীক্ষা ভুলে গেছি। এখন সূত্রটি মনে রাখার টেকনিক আমরা শিখবো, তার আগে মানগুলো আগে লিখি। 5,600 টাকা প্রিন্সিপাল কত? 5,600 টাকা। সময় এন, 1 বছর। সুদের হার এখানে 5% আছে, আবার 4% আছে। মুনাফা আয়, ইন্টারেস্ট, এটা আমাদের ইন্টারেস্ট দেওয়া আছে 256। এখন তাহলে সূত্রটি এরকম আসে, আই ইকুয়াল পি এন আর। এই সূত্রটি মনে রাখার সুপার টেকনিক হচ্ছে আমি পারি না। আমি পারি না, এই আমি পারি না, জাস্ট এই আমি পারি না এই কথাটির মাধ্যমে আপনি সূত্রটি কিন্তু মনে রাখতে পারবেন, আমি পারি না। এখন খেয়াল করুন যে টেকনিকের মাধ্যমে আমরা করতে চাচ্ছি, সেখানে আমরা প্রথমে 5% ধরেই মুনাফাটা বের করব, যে আসলে তিনি যদি 5,600 টাকা এক বছরের জন্য 5% হারে রাখতেন তাহলে কত টাকা ইন্টারেস্ট আসতো। তাহলে আমরা লিখি প্রিন্সিপাল 500 টাকা, 5,600 টাকা, সময় 1 বছর, 5% মানে 5/100। এই 0 0 কাটলাম, 0 0 কাটলাম, 56 আর 5 গুণ করলে আসে 280 টাকা। তাহলে তিনি যদি 5% হারে রাখতেন তাহলে এক বছর তিনি 280 টাকা পেতেন, কিন্তু পাইছে কত? 256 টাকা। তাহলে এর থেকে আমরা 256 টাকা বিয়োগ করব। 80 থেকে 256 বিয়োগ করলে আসে 6 4 10, 5 আর 3, 5 আর 1 6, 6 আর 2 8, 24 টাকা। তাহলে 24 টাকা কম আসছে কেন? 4%-এর কারণে। এখন 24-এর সাথে যদি আমরা 100 গুণ করে দেই তাহলে আসে কত? 2400। এই 2400 হচ্ছে আপনার অ্যান্সার। এই 2400 হচ্ছে অ্যান্সার। এটি হচ্ছে আপনার শর্টকাট উপায়ে আপনি এই ধরনের ম্যাথ আসলে সমাধান করতে পারবেন, কোনো প্রকার ভুল হবে না। কিন্তু লিখিত পরীক্ষায় তো এই শর্টকাটটা আপনি করতে পারবেন না, আপনাকে তো অবশ্যই লিখে বোঝাতে হবে যে অঙ্কটা আসলে কিভাবে করছেন। সেজন্য এখন আমরা লিখিত আকারে করব, সম্পূর্ণ ব্রড আকারে। ধৈর্য ধরে ক্লাসটি সাথে আপনারা যুক্ত থাকুন, ক্লাসটি অবশ্যই ভালো লাগবে আপনাদের। খেয়াল করুন 4% হারে যে টাকাটা ধরা তিনি বিনিয়োগ করছে, আমরা তো সে টাকাটা জানি না, আমরা এই কারণে ধরে নিব 4% হারে বিনিয়োগের পরিমাণ x টাকা, বিনিয়োগের পরিমাণ সমান সমান x টাকা।
এক্স টাকা। এবার 5% হারে বিনিয়োগের পরিমাণ, তাহলে 5,600 হচ্ছে কি প্রিন্সিপাল মানে মেন টাকা, তাহলে মূল টাকা থেকে এক্স বাদ দিতে হবে মাইনাস এক্স, কারণ এক্স হচ্ছে কি 4% হারে বিনিয়োগের পরিমাণ। এখন 5,600 থেকে যখন আমি মাইনাস এক্স করবো তাহলে 5%-এর বিনিয়োগের পরিমাণটা কি বের হয়ে যাবে, জাস্ট সেটাই করলাম। এখন খেয়াল করেন, তাহলে এটা হচ্ছে 4%, এটা হচ্ছে 5%-এর ক্ষেত্রে আমরা তো সূত্র একটু আগে জানলাম, আমি পারি না, আই সমান পি এন আর। এখন সূত্র কিন্তু এখানে দুইটা প্রয়োগ হবে, একটা হচ্ছে মনে করেন আই ওয়ান লিখলাম, আই ওয়ান এখানে পি ওয়ান এন ওয়ান আর ওয়ান, তাহলে এখানে আমরা আরেকটা সূত্র লিখি, আই টু সমান সমান পি টু এন টু আর টু। এবার খেয়াল করেন পি ওয়ান কোনটা, পি ওয়ান হচ্ছে এক্স, পি ওয়ান এক্স, এন ওয়ান তো 1 বছর, আর আর ওয়ান হচ্ছে 4%। এইটা আমরা এখানে লিখব যে এক্স ইন্টু 1/4/100, আর এইটাকে গুণ করলে এরকম আসে 4x/100। এবার এইখানে দেখেন পি টু হচ্ছে 5,600 মাইনাস এক্স, এন টু হচ্ছে 1 বছর, আর টু হচ্ছে 5%। এইটা আমরা এখানে সূত্রে বসাই দেই, তাহলে 5,600 মাইনাস এক্স ইন্টু 1/5/100। এবারে পুরোটা গুণ করে দিলে এরকম আসে 5,600 মাইনাস এক্স ইন্টু 5/100। এখন 5টা এর সাথে গুণ করে দিব আমরা, তাহলে 5 ছক 30 শেষ 0 হাতে 3 25 আর 3 28, 28,000 মাইনাস 5x/100। আশা করি এই পর্যন্ত আপনারা সবাই বুঝেছেন, এখানে কোনো সমস্যা থাকার কথা না। এখন খেয়াল করুন, যেহেতু আমাদের বোর্ডে জায়গার সংকলন সেহেতু মুছে দিতে হচ্ছে, আপনারা খেয়াল করুন, আশা করি এগুলো বুঝতে পেরেছেন। উপরের থেকে মুছে দিলাম। এবার আমাদের কাজ কি, এই দুইটা মান যোগ করে দেওয়া, এই দুইটা মান যোগ করে দেওয়া প্রশ্ন মতে। এখন এখানে আর একটু বুঝাই আপনাদের, যখন এই মানটা আসছে এটা কিন্তু 4% হারে বিনিয়োগের মুনাফা, এটা কিন্তু 5% হারে বিনিয়োগের মুনাফা। যখন এই দুইটা পরস্পর যোগ হয়ে যাবে তখন কিন্তু যে টাকা পাওয়া যাবে সেইটাই কিন্তু 256 টাকা। সেটাই কি, সেইটা হচ্ছে 256 টাকা। এখানে কিন্তু আমি সেইটাই লিখতে যাচ্ছি যে 4x/100 প্লাস 28,000 মাইনাস 5x/100 ইকুয়াল 256। আশা করি এই লাইনটি বুঝতে পেরেছেন। তবু আরও একবার বুঝাই যে 4x মাইনাস 100 আর 28,000 মাইনাস 5x/100, এই দুইটা তো হচ্ছে আপনার এটা 4% হারে মুনাফার টাকা, এটা হচ্ছে 5% হারে বিনিয়োগের মুনাফার টাকা। এই দুটো যোগ করে দিলে 256 টাকা পাবো আমরা। সেই কারণে আমরা এই দুইটা যোগ করে দিয়ে 200 ইকুয়াল 256 লিখছি। এবার নিচের এই 100 লসাগু করলে হয় 100, ভাগ করলে কেটে যায় 1 থাকে, 1 গুণ করলে 4x, এইখানেও তাই 1 গুণ করলে 28,000 যা আছে তাই থেকে যাবে, মাইনাস 5x ইকুয়াল 256। এবার খেয়াল করুন, আমরা এই 100টি ডান পাশে পাঠিয়ে দিব, দিলে উপরে শুধু এইটাই থাকবে 4x প্লাস 1000 মাইনাস 5x ইকুয়াল, এইটা এই পাশে যখন চলে যাবে তখন গুণ হয়ে যাবে, কারণ এখানে ভাগাকারে ছিল, ডান পাশে গেলে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে এইটাই আসবে, গুণ করলে এইটাই আসবে। এখন এখানে 4x থেকে মাইনাস 5x বিয়োগ করলে মাইনাস x আসে, এবং এই মানটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিব। ডান পাশে পাঠিয়ে দিলে 25,600 থেকে 28,000 মাইনাস x, 25,600 থেকে 28,000 বিয়োগ করলে আসে মাইনাস 2,400। আর উভয় পক্ষ থেকে মাইনাস বাদ দিলে x সমান সমান 2,400। এই 2,400 হচ্ছে অ্যান্সার। অতএব
4% হারে বিনিয়োগের পরিমাণ টাকা। আশা করি সম্পূর্ণ ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন। তবুও কোথাও যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে অবহিত করবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ক্লাসে সেটি আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ক্লাসটি এই পর্যন্ত। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ইজি ম্যাথ অনলাইনে একটি ফলো দিয়ে রাখুন। আপনার একটি ফলো কিন্তু বাজে নষ্ট হবে না। ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। গণিতের ভয়কে জয় করতে এবং প্রতিটি সমস্যার সহজ সমাধান পেতে আজই আমাদের সাথে যুক্ত হন। সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকুন ইজি ম্যাথ অনলাইনের। ধন্যবাদ।